নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় হুঙ্কার ভারতের। প্রতিবেশী বাংলাদেশও ইতালি, তুরস্ক, চীন এবং পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট, ফাইটার চপার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তি করে চলেছে। এতদিন আমাদের আফসোস ছিল বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে। যেখানে অন্যান্য অনেক দেশ তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়েছিল, সেই জায়গায় বাংলাদেশ তার সামরিক বাহিনীকে দুর্বল করে যাচ্ছিল। ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে গ্রামের চৌকিদারের মতো করে রেখেছিল বিগত সরকার। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এবার সামরিক বাহিনী পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষায় এদেশের সামরিক বাহিনীকে গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের করে। বাংলাদেশের সামরিক সক্ষমতার ভয় এখন দিল্লিতেও পৌঁছে গিয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে ফের একবার সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরো মজবুত এবং শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরো এক বড় খবর পাওয়া যাচ্ছে। পিনাকার পর প্রলয়ের তাণ্ডব। নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় হুঙ্কার ভারতের। প্রলয় মিসাইল ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফল উড়ান হাঁটু কাঁপিয়ে দেবে বর্তমান বাংলাদেশে। উল্লেখ্য, সম্প্রতি ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন জেট কেনার সিদ্ধান্ত নেয় কাঙাল বাংলাদেশ। ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়। কিন্তু পিনাকা বাংলাদেশের ঘুম উড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে শত্রু দেশ পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনিরের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন লিবিয়ায় গিয়ে। বলছেন অপারেশন সিন্দুরের সময় নাকি পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে ভারতের ফালা, নিরাজ, মিগের মতো যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে। যদিও তার সেই সমস্ত কথাই ভিত্তিহীন। অন্যদিকে আরেক প্রতিবেশী বাংলাদেশও ইতালি, তুরস্ক, চীন এবং পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট, ফাইটার চপার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তি করে চলেছে। এই পরিস্থিতিতে নিজেদের শক্তির বহরের সম্প্রতি আরও একটা নমুনা বিশ্বের কাছে তুলে ধরল ভারত। ভারতীয় সেনা সফলভাবে আকাশ নেক্সট জেনারেশন মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই মর্মে নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO। গত 23শে ডিসেম্বর এই আধুনিক প্রযুক্তির আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এতদিন দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির লড়াইয়ে নীরব দর্শক ছিল বাংলাদেশ। এক বছরের ব্যবধানে আজ বাংলাদেশ উপমহাদেশের অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছে। যেসব সামরিক হাতিয়ারগুলোর চুক্তি হয়েছে, সেই সব হাতিয়ার বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হলে দুশ্মনরা চোখ রাঙাতেও ভয় পাবে। অতীতে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তিরা ভারতকে ভয় পেত। প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভয়ে ভারত তাদের মিসাইল পরীক্ষা করছে বঙ্গোপসাগরে। নতুন বাংলাদেশের এই পরিবর্তন আমাদের বাংলাদেশি হিসাবে গর্বিত করছে। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের এই পরিবর্তনকে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।